নিয়ে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন একটি কথা বলি, এটা কিন্তু খুব সুন্দর করে খেয়াল রাখবেন। এখন কিন্তু বিএনপির পক্ষে কথা বলার লোকের অভাব নেই। এখন অভাব আছে 5 তারিখের আগে যারা বলতো এ ভাই তুই বিএনপি করিস এর সাথে মেশা যাবেন না, জোরে রাস্তায় হাঁটা যাবে না, আমাদের দেখলে মনে হয় যে আমরা রোহিঙ্গা বাস করতেছি বিএনপি চালালো। যদি ডাকে দাদা তুই বিএনপি দরকার নাই, বিএনপি জীবনে ক্ষমতা আসবে না। আমাদের অনেক সাথী ভাই এরকম বক্তব্য মানে নাই। এখন তাদের জ্বালায় মনে করেন যে আপনি চেয়ারে পাবেন না। এই হাইব্রিড নেতাদেরকে কমিটিতে জায়গা দিবেন না। তারা বিএনপি করো, ওই যে চেয়ারম্যান বলছে না, ভোট দিয়ে প্রমাণ করো যে আমরা 7টা বিএনপি হতে যাচ্ছি, তারপরে কমিটির নেতা বানাবো, আগে কিন্তু বানান না। আর যদি বানবার যান তাহলে তাদের হুমড়ি হামড়ি ধামকিতে আমার ওই তেজি কর্মীটা টিকতে পারবে না। আর এই যৌথ কর্মী সভা থেকে আমি সর্বশেষ একটি কথা বলি, সেটি হলো যারা এখনো 5ই আগস্ট বাংলাদেশের 3য় স্বাধীনতা লাভ করার পর এখনো যারা আমাদের এই বাংলাদেশের কে নিয়ে যারা এখনো ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের নেত্রী নিজের বোনকে নিয়ে আর 500 ব্যাগ ভর্তি টাকা নিয়ে কিন্তু পালিয়ে গেছে। আপনারা বেশি তাপত তুতুল করিয়েন না, কোন ষড়যন্ত্র রাতের আধারে করবেন না। আমার কোন সাধারণ মানুষকে আপনারা কোনো ভয় দেখাবেন না। যদি বেশি ভয় দেখার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু এখনো বুক দিয়ে আগলে রেখেছি আপনাদেরকে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে কোন হাঙ্গামা, কোন খুন খারাপি, কোন ধরনের মারামারিতে আমাদেরকে যেতে নির্দেশ করেছেন। দলীয় নেতৃবৃন্দকে শান্ত রাখতে বলেছেন। তার নির্দেশে আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল আবিদুল 5 তারিখ রাত্রে সারা সদরে উনি মাইক বাইর করে দিয়ে জনগণকে শান্ত থাকতে বলেছেন, নেতা কর্মীদেরকে শান্ত বলে থাকতে বলেছেন। কোন ইউনিয়নে কোন ধরনের গন্ডগোল করতে দেয়নি। যদি ভাবেন যে সেটা বিএনপির দুর্বলতা, তাহলে ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে বলে যেতে চাই, যদি ভাবেন বিএনপি দুর্বল তাহলে সেটি আপনারা ভুল করবেন। এবং বলবো যে এখনো আহম্মকের স্বর্গে বাস করছেন শেখ হাসিনা এবং তার দোসর, তার যে অত্যাচার এবং দুর্নীতির যে বিচার রয়েছে সেটি বাংলার মাটিতেই কিন্তু হবে। সুতরাং তার দোসরদেরকে বলতে চাই, আওয়ামী লীগ করা ভুলে যান। বাংলাদেশের মানুষকে আর বোকা বানিয়েন না, বোকা বানার সুযোগ নাই। সেই কারণে আপনাদেরকে ভালো হতে যাচ্ছে। রাস্তায় বলে যে এটা আওয়ামী লীগ, এটা মানুষ না, এটার থেকে মুক্ত হয়। আগে মানুষ হওয়ার চেষ্টা করে। আর কুলাঘাটের জনগণকে নিয়ে কোন ষড়যন্ত্র করিয়েন না। কুলাঘাটের লোকজন খাঁটি বিএনপি এবং দুলু ভাইয়ের সৈনিক, হিসাব করবেন তাদের সাথে, না হলে ওই রত্নায় দল্লা দিয়ে জায়গা মতন পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আজকে এত সুন্দর এই কর্মী সভা এবং কুলাঘাট ইউনিয়নের আজকের এই যৌথ কর্মী সভা যেটি শুরু হয়েছে, সেটা আজকে যে সর্বশেষ এই কুলাঘাট ইউনিয়নের শিবু বলেছে যে শেষ ভালো যার সব ভালো তার। সেই কারণে আমি কুলাঘাট ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দকে আমার রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল আবিদুল ভাইয়ের পক্ষ থেকে, সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার
এই নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আমি কুলাঘাট ইউনিয়ন বিএনপিকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি 4 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, কৃষক দল সহ যারা অঙ্গ সংগঠন রয়েছে সকলকে আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব অমর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। কুলাঘাট ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড বিএনপি সকলকে ধন্যবাদ।